সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আপনাদের কারো নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার 5 নাম্বার বর্ণ অর্থাৎ ই হয়, তাহলে 2026 সালে সুখ, শান্তি, প্রতিষ্ঠা লাভ আপনাদের জন্য অপেক্ষা করবে। তো বিশেষ করে কোন দিক থেকে সুখ দেবে, কোথা থেকে শান্তি দেবে, কোথা থেকে প্রতিষ্ঠা দেবে, কোন কর্ম কোন ব্যবসায় উন্নতি দেবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কতটা কাটবে, কতটা সঞ্চয় হবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি হবে কি হবে না, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি কেমন থাকবে, আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবেন, শিক্ষার্থীরা কেমন বছরটি উপভোগ করবেন, সেই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম কেমন থাকবে, এমনকি বন্ধুবান্ধব আত্মীয় পরিজন নিয়ে কেমন থাকবেন, যানবাহন লাভ হবে কি হবে না, অর্থ আয় কেমন হবে আর ব্যয় কেমন হবে, সঞ্চয় কেমন হবে, সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কি না, এমনকি 2026 সালে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন তাদের জন্য বছরটি কেমন থাকবে এবং বিশেষ করে আপনাদের অশুভত্ব দূর করার জন্য কী প্রতিকার ধারণ করবেন, এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান আদ্য অক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে আপনারা এর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট নিয়েই আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে। তো বিশেষ করে আদ্য অক্ষরযুক্ত জাতক জাতিকারা সচরাচর বিশেষ করে আপনারা স্বাধীনতা শালীনতা প্রিয় মানুষ, এমনকি স্নেহপ্রীতি ভালোবাসার ব্যাপারে উদার মানুষ, সেই সঙ্গে অপরের হিতার্থে আপনারা সর্বদা নিয়োজিত থাকতে চান, এমনকি বৈজ্ঞানিক কার্যকলাপে বা পার্থিব ব্যাপারে আপনাদের বেশি আসক্তি দেখা দেয়, এমনকি কঠোর বিচার বিশ্লেষণ থাকবে, লোকচরিত্র বুঝবার ক্ষমতা থাকবে, শিল্পী সুলভ গুণ থাকবে, গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে, এমনকি অপরের মন কিভাবে আদায় করতে হয় বা মনের ভাব বুঝতে হয় সেই কুশলতা আপনাদের মধ্যে থাকবে, সেই সঙ্গে কল্পনাপ্রবণও থাকবেন, এমনকি বিশেষ করে কোনো কিছু সৃষ্টিধর্মী যে সকল কাজ রয়েছে সেই কাজে কিন্তু আপনারা এই 2026 সালে বিচিত্রতার একটা ছাপ আপনারা রাখবেন। সেই সঙ্গে আপনারা স্পষ্টবাদী মানুষ, ন্যায়নীতিজ্ঞ মানুষ, এমনকি নিজের স্বার্থ সর্বজনের কাছে অপ্রিয় হলেও বিশেষ করে আপনারা সেখান থেকে স্বার্থ থাকতেই পারে, হ্যাঁ, তথাপিও সেটি আপনারা অপরের উপকার করে আপনাদের স্বার্থটা প্রকৃত স্বার্থ বুঝিয়ে দিতে সক্ষম হবেন। তাছাড়া বিশেষ করে যারা ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন, এমনকি বিচারকের ইয়েতে আছেন, আইনজীবী পেশায় আছেন, শিল্পী আছেন, চিন্তাবিদ আছেন, তাদের মধ্যে যদি কেউ বিশেষ করে অত্যাচারিত হয়, নিপীড়িত হয়, লাঞ্ছিত হয়, তাদের সেবা করার জন্য আপনারা সর্বদা আগ্রহী হবেন এই বছরটিতে। সেই সঙ্গে আপনারা ভোগী অপেক্ষা ত্যাগী বেশি হবেন, যা আপনাদের অমর করে রাখবে। যদিও আনন্দের নেশা প্রচণ্ড থাকবে, এমনকি অশান্তি বিশৃঙ্খলা এড়াতে এবং ন্যায়সঙ্গত মত স্থাপনে কখনোই আপনারা পিছু হটবেন না। সেই সঙ্গে আপনারা পরিশ্রমী হবেন, কষ্ট সহিষ্ণু হবেন, ভালোবাসার যেন এক মূর্ত প্রতীক আপনারা রচনা করবেন এই 2026 সালে, এমনকি সকল কাজে যেন নিপুণতা দেখাতে চাইবেন, সুচারুরূপে সম্পন্ন করতেও আপনারা সর্বদা আগ্রহী থাকবেন। সেই সঙ্গে মধুর সামাজিক ব্যবহার পেলে আপনারা যেন আরও বেশি পরিশ্রমী হয়ে উঠবেন তখন, এমনকি বিশেষ করে তখন আপনাদের ভোগ বিলাসে যে লোভনীয় যে বিষয়গুলো ওখান থেকে আপনাদের সরিয়ে আনবে, সেই সঙ্গে সুখ এবং দুঃখকে সমানভাবে আপনারা গ্রহণ করতে পারেন। তাই তো কষ্টটা এবছর খুব একটা আপনাদের গায়ে বাঁধবে না, বরং সফলতাটাই কিন্তু আপনাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। সেই সঙ্গে সাধনার পথেও কিন্তু আপনারা অবিচল থাকবেন। চারিত্রিক দৃঢ়তা কীভাবে ধরে রাখা যায়, কীভাবে মানে আপনাদের অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসা যায় সেদিকে নজর থাকবে, এমনকি আপনাদের চরিত্র বাইরে থেকে বোঝা বড় কঠিন হবে এই 2026 সালটিতে, এমনকি প্রচণ্ড দায়িত্ববোধ থাকবে, সেই সঙ্গে নিত্য নতুনত্ব থাকবে, যেন নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু দিকে ধাবিত হওয়ার জন্য মন সর্বদা
আকৃষ্ট করবে। সেই সঙ্গে প্রখর থাকবে কল্পনার শক্তি, এমনকি পরিশ্রমিত থাকবেন, অধ্যবসায়ীও থাকবেন। সেই সঙ্গে ভাগ্য এবং সুযোগ যেন মানে একই বৃন্তের দুটি ফুল তৈরি করতে আপনারা সচেষ্ট হবেন। তাই তো সুখ শান্তি প্রতিষ্ঠা লাভ আসবে হাতের মুঠোয়। এমনকি বিশেষ করে আপনাদের চরিত্রে রোমান্টিকতা থাকতে পারে বা রোমান্টিক হৃদয় সম্পন্ন হতে পারেন, প্রেম প্রীতির ব্যাপারে উদাসীন হতে পারেন, স্নেহ মমতার মূর্ত প্রতীক হতে পারেন, নিজের সুখ সুবিধার দিকেও নজর দিতে পারেন। তাই বলে যে অপরের সুখ সুবিধার দিকে নজর দেবেন না সেটি কিন্তু নয়। এমনকি প্রিয় পাত্রের জন্য কোনো প্রকার ত্যাগ স্বীকার করতে আপনারা এই বছর কুণ্ঠিত হবেন না। তাই তো আপনাদের সুখী মানুষ করবে যে এ জগতে যারা হয়েছেন চিরধন্য, নিজের জন্য ভাবেননি কো, ভেবেছেন পরের জন্য। তাই তো বিশেষ করে সুখ শান্তি প্রতিষ্ঠা আসবে হাতের মুঠোয় 2026 সালটিতে। তো বিশেষ করে আমরা সর্বপ্রথম আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো যে আপনাদের বিশেষ করে মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, মেরুদণ্ডের প্রবলেম, সেই সঙ্গে হাড় ক্ষয়, হাড়ের ভিতর মজ্জার পীড়া, তাছাড়া বিশেষ করে উচ্চ নিম্ন রক্তচাপ, এমনকি নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব, প্রস্রাব, কিডনি ধাতুগত রোগ, এগুলোতে কম বেশি ভোগাতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের প্রথম যদি বলি যে আমরা শুধু চাই অর্থ চাই, সম্মান চাই, যশ চাই, খ্যাতি চাই, তো আর্থিক ভাগ্য নিঃসন্দেহে কিন্তু ভালো যাবে। এমনকি বিশেষ করে আপনারা কর্ম করুন আর ব্যবসা বাণিজ্য করুন, যে পথেই যান না কেন অর্থ আপনাদের দিয়ে যেতে হবে। এমনকি বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য, সেই সঙ্গে তরল পদার্থ, দুগ্ধজাত দ্রব্য, রেডি ফুডের ব্যবসা, বা ধরুন আপনার বিশেষ করে বিদেশ মন্ত্রণালয়ের অধীনে কর্ম, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কর্ম, পরিবহন সেক্টরে কর্ম বা ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই বছর অধিক সফলতা বয়ে আনবে। সেই সঙ্গে আপনাদের বিশেষ করে এই বছর আপনারা জীবনসাথী শ্বশুরালয় থেকেও যেমন সহযোগিতা পাবেন, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, পিতামাতা গুরুজনেরাও সহযোগিতা হাত বাড়িয়ে ধরবে। সব মিলিয়ে আপনাদের বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়িত হবে। সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে। তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে। বিশেষ করে পিতামাতার সহযোগিতা পাবে, তবে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, যেটি আপনাদের হয়তো গৃহবাড়ি ত্যাগ করাতে পারে। তবে সেই ত্যাগেই যে শান্তি সেটি কিন্তু দেবে, বা ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠা এটি কিন্তু লাভ করাবে। অর্থাৎ গৃহবাড়ি ত্যাগ করলেন কিন্তু আপনাদের মাঠও করে দেবে না, অন্তত সেখান থেকে নতুন উদ্যমে আপনাদের এগিয়ে নেবে। সেই সঙ্গে বিশেষ করে এবছর আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে, এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে। সেই সঙ্গে আনন্দ উল্লাস থাকবে, দাম্পত্য সুখ থাকবে, অংশীদারদের সাথে সম্প্রীতি থাকবে, এমনকি প্রতিষ্ঠা থাকবে। সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া বিশেষ করে যদিও আপনাদের কিছুটা স্বাস্থ্যগত ব্যাপার আমি পূর্বেই বলেছি, বা অপমান অপদস্থ কিছু হতে পারে, অপরের উপকার করতে গিয়ে ঘাতক হতে পারেন, লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়তে পারে, কিছু মানে মামলা মোকদ্দমা, পুলিশ কেস এগুলো আসতে পারে, তথাপিও পরমার্থ চিন্তাই কিন্তু আপনাদের সামনের দিকে এগিয়ে নেবে। এমনকি সকল বাধা বিপত্তির সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। সবথেকে বড় বিষয় হবে যে আপনাদের সৎ নীতি, সৎ উদ্দেশ্য, সৎ আদর্শ চরিতার্থ করে স্বচ্ছ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি বছর আপনারা উপভোগ করবেন। সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এমনকি যারা লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার হোঁচট খেয়েছেন তাদেরও স্বপ্ন পূরণ করবে। অর্থাৎ ঝটকা উপার্জনের পথ কিন্তু এবছর খুলে দেবে। সেই সঙ্গে কর্ম সাফল্য রয়েছে, যানবাহন ভাগ্য ভালো রয়েছে, মিত্র সমাগম রয়েছে, এমনকি বিশেষ করে জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, সাধন ভজনেও সিদ্ধি লাভ করে অমর স্মৃতি স্থাপন করাবে, যা সুখ শান্তি প্রতিষ্ঠা লাভের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এই 2026 সালটি। তাই তো বিশেষ করে আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি মেষ হয়ে থাকে বা মেষ লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটি আপনারা
বিবাহের জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারেন যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। ক্রয় বিক্রয় বাণিজ্যের দিকে নিযুক্ত থাকবেন। সেই সঙ্গে দুজনে মিলে উপার্জন করবেন। এমনকি বিশেষ করে আপনাদের আনন্দ উল্লাস থাকবে, রাগ জেদ ক্রোধ কমবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। অংশীদারদের সাথে সহযোগিতা পাবে বা অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে। আপনাদের প্রতিষ্ঠা দেবে, এমনকি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের মাধ্যমে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এই 2026 সালটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ হয়ে থাকে বা বৃষ লগ্ন হয়ে থাকে, তাহলে এই 2026 সালটি কিন্তু খুব একটা শুভকর হবে না। বিশেষ করে ভেবে চিন্তে বুঝে শুনে বছরের প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কিন্তু কুড়িয়ে কুড়িয়ে খেতে পারে, অপমান অপদস্থ করতে পারে, পদে পদে বাধা দিতে পারে, পরাজয় বরণ করতে হতে পারে। যেমন বিশেষ করে আপনার প্রতিযোগিতায় গেলেন, খেলাধুলায় গেলেন বা ছবি আঁকায় গেলেন, পরীক্ষার প্রতিযোগিতায় গেলেন, সেখানে পরাজয় বরণ করতে হতে পারে। এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে দিতে পারে। এমনকি বিশেষ করে তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি মিথুন হয়ে থাকে বা মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন আপনারা, তাহলে এই 2026 সালটি আপনাদের জন্য ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বর্ষিত হবে। এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই অবশ্যই পূর্ণ করবে। পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে। ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। সেই সঙ্গে আদর্শ মানুষ রূপে গড়ে তুলবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে উচ্চশিক্ষার দ্বার খুলবে। এমনকি পূর্ব কর্মফল পাবেন, পূর্ব জন্মের কর্মফল পাবেন, বিদেশ ভ্রমণ করবেন। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে। এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি রয়েছে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। সেই সঙ্গে বিশেষ করে প্রকৃত ভাগ্য উন্নয়ন হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারে। এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্য বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সকল কিছুতে পূর্ণতা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কর্কট হয়ে থাকে বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই 2026 সালটি আপনাদের জন্য বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মে পদোন্নতি, ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। এক কথায় কর্ম ব্যবসা একটা জয় জয়কার বছর উপভোগ করবে। সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী হবে। বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। এমনকি প্রতিপত্তি বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের ফেল করতে হবে না, বিশেষ করে পাস করার সম্ভাবনা বেশি থাকবে। পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে। এমনকি বিদেশ গমন বা প্রবাস জীবনযাপন শুরু করতে পারেন, সেটিও কিন্তু শুভকর হবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাগ্রতার বন্ধন দেখবে। অবশেষে পিছু হটতে বাধ্য হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে। কলকারখানার উৎপাদন বাড়বে। এমনকি বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে, তাতে সন্দেহের অবকাশ নেই। সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলও জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ হয়ে থাকে বা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে 2026 সালটি আপনাদের জন্য প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে। যেমন পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, যাদের বেতন আটকে ছিল, দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না, দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্যে মন্দা ছিল, চালু হচ্ছিল না, সেই সঙ্গে লাভবান হতে পারছিলেন না, এমনকি কামনা বাসনা পূর্ণ হচ্ছিল না, সাধন ভজনের সিদ্ধিলাভ হচ্ছিল না, জ্ঞান গরিমা সক্ষতা বাড়াচ্ছিল না, দাম্পত্য কলহ ছিল সেগুলো মীমাংসা হচ্ছিল না, কর্মে সাফল্য পাচ্ছিলেন না, যানবাহন ক্রয় করার স্বপ্নে বিভোর ছিলেন, সেটি ক্রয় করতে পারছিলেন না, এমনকি সন্তান সন্ততি নিয়ে বিপর্যস্ত ছিলেন, তাদের দাম্পত্য জীবনে সমস্যা ছিল, এমনকি জামাই পুত্র বধূ নিয়ে আপনাদের প্রবলেম ছিল, এগুলো সকল কিছু মীমাংসা করিয়ে আপনাদের যেন নতুন সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। সেই সঙ্গে
আর্থিক দৈন্যদশা তো কাটবেই, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও বসরা সাজবে, সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে মৌজ ও মস্তিতে বছরটি উপভোগ করাবে, যেটি আপনাদের জন্য মজবুত শিকড় গাড়তে সহযোগিতা করবে। এক কথায় এই বছরটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। এই বছরে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ যদি রোপণ করে রাখেন, তাহলে ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কন্যা হয়ে থাকে বা কন্যা লগ্ন হয়ে থাকে, তাহলে 2026 সালটি কিন্তু শুভকর হবে না। আয় অপেক্ষা ব্যয়ের মাত্রা বেশি হবে, যার ফলে ধার কর্জ ঋণগ্রস্ত হতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন, এমনকি আপনাদের সুখ নষ্ট করতে পারে, এমনকি বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে, রাজদণ্ড মানদণ্ডে দণ্ডিত করতে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ধরতে পারে, এমনকি পণ্ডশ্রম হতে পারে। সেই সঙ্গে সবথেকে বড় শোক যেটি, যে পিতার কাঁধে সন্তানের লাশ, এমন কিন্তু ঘটনাও ঘটতে পারে। সেই সঙ্গে বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে, এমনকি বিশেষ করে ঘন ঘন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে, এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন অবশ্যই এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা হয়ে থাকে আর বিশেষ করে তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে 2026 সালটি আপনাদের জন্য বিশেষ করে দুর্যোগ কাটতে আরম্ভ করবে, এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে, হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বের প্রকৃত বিকাশ ঘটবে, স্বভাব চরিত্রে একটা শালীনতা ফিরে আসবে, এমনকি লোভ লালসা আসক্তি আপনাদের অনেক কমিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে সরলতা উদারতা প্রকাশিত হবে, দুর্বলতা দূর হবে। সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন, তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। এক কথায় অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃশ্চিক হয়ে থাকে বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে এই 2026 সালটি কিন্তু অর্থ সঞ্চয়ের বছর, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার বছর, বিক্রয় বাণিজ্যে লাভবান হওয়ার বছর। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাবতে আরম্ভ করবে সেই বছর। সেই সঙ্গে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার বছর, নতুন আত্মীয়তার সূত্রপাত করার বছর। সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসার বছর। তাই তো বাড়ি গাড়ি ভূসম্পত্তি লাভের মাধ্যমে এক অবিস্মরণীয় স্মৃতি স্তম্ভ রচনা করবেন। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে, স্থিত স্থানে বদলির সুযোগ দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে, শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে যারা রবি শস্যের ব্যবসা বাণিজ্যের সাথে নিযুক্ত আছেন, তাদের লাইফ স্টাইল বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনু বা ধনু লগ্নের হয়ে থাকে, তাহলে 2026 সালটি আপনাদের জন্য ধৈর্য, সাহস, মনোবল, জনবলপূর্ণ রাজকীয় বছর উপহার দেবে। ভাই বোন আত্মীয় পরিজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে, এমনকি বিশেষ করে প্রতিবেশীরাও আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। দাস দাসী মিত্র ভিত্র সবাইকে নিয়ে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবেন, এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি আপনাদের চেষ্টা বল অধিক প্রকাশিত হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ঝটকা উপার্জনের পথ খুলবে, ভাগ্যের উন্নয়ন সাধিত হবে, ভুল বোঝাবুঝি লাঘব হবে। যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো, শেষ ভালো করতে পারতেন না, তাদের শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে ফোটাবে। যাদের দাম্পত্য কলহ ছিল, পরিবারে অশান্তি ছিল, এমনকি শান্তি ছিল না, প্রতিষ্ঠা ছিল না, তাদের সেই প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে এই বছরটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর বা মকর লগ্ন হয়ে থাকে, তাহলে এই 2026 সালটিতে বিশেষ করে
আপনারা কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা এড়াতে সর্বপ্রথম হচ্ছে সচেষ্ট থাকবেন। তথাপিও বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। মাতৃমূর্তির মমত্ব ফিরে পাবে, মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে, সামাজিক কাজকর্মে আপনাদের মন আকৃষ্ট করবে, জনপ্রিয়তার শীর্ষে থাকবে, এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে। তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস পুলিশি ঝামেলা এগুলোয় পড়লেও বিশেষ করে সেটি দীর্ঘস্থায়ী হবে না। তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। তাছাড়া বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে, হারানো জমি জমা ফিরে পাবে, এমনকি বিশেষ করে দীর্ঘদিনের কারাবাস জীবন থেকে মুক্তির পথও কিন্তু বিপরীতে প্রশস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কুম্ভ হয়ে থাকে বা কুম্ভ লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে এই 2026 সালটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় বছর হয়ে থাকবে। তাই তো শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করতে পারে। কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পেতে পারেন, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দিতে পারে, স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে, মনোবাসনা পূর্ণ করতে পারে। উত্তরাধিকার সূত্রে ধন সম্পত্তি যেমন পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দেবে। অনুসন্ধানের দিকে মন ধাবিত হবে, অনুসন্ধিৎসু মন অনেক কিছু খুঁজে পাবে। সেই সঙ্গে দয়া দাক্ষিণ্য দেখাতেও কিন্তু সহযোগিতা করবে, কল্পনা প্রবণ করবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে। যদিও জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে, তথাপিও যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে একাধিকবার আপনাদের দেশ বিদেশ ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে, যা দেখে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি, একাগ্রতার বন্ধন দেখে হয় পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সর্বশেষ রাশি মীন রাশি বা মীন লগ্ন হয়ে থাকে, তাহলে এই 2026 সালটি কিন্তু বিশেষ করে খুব একটা শুভকর হবে না, এটি মাথায় রাখতে হবে। ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, এমনকি আয় উপার্জন কম, ব্যয়ের মাত্রা বাড়াতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, বিষাক্ত কীটপতঙ্গের দংশনজনিত বিশেষ করে আপনাদের বিষক্রিয়া ঘটতে পারে। সেই সঙ্গে ভয় ভীতি, অপমান, অপদস্থ করতে পারে, খেলাধুলায় হেরে যেতে পারেন, মামলা মোকদ্দমায় জড়াতে পারেন, পরনিন্দা করতে গিয়ে ঘাতক হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে বিপদ আপদ পিছু অনুসরণ করতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে, জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ফেলবে, ভাই ঠাই তৈরি করবে, এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝুট ঝামেলা যেন লেগে থাকবে। শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। 2 চাকার বাহন, আগুন, বিদ্যুৎ থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো দর্শকবৃন্দ, এবার আমরা আসবো আপনাদের অক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2026 সালের অশুভত্ব দূর করার জন্য আপনারা কি করবেন। সেক্ষেত্রে আমি বলবো যে বৃহস্পতির পোকরাজ এবং কেতুর ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন। যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন, তাহলে বৃহস্পতির জন্য বামুনহাটির মূল আর কেতুর জন্য অশ্বগন্ধার মূল। কেতুর মূলটি মঙ্গলবারে আর বামুনহাটির মূলটি বৃহস্পতিবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে আর নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন। তাতেও যদি অসমর্থ হন, তাহলে আপনারা বিশেষ করে এক টুকরো স্বর্ণ ধারণ করতে পারেন, বা বৃহস্পতি কেতুর গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র, প্রণাম মন্ত্র এগুলো আপনারা শুদ্ধ চিত্তে পাঠ করতে পারেন। দেখবেন আপনাদের জীবনে যাবতীয় এই 2026 সালের অশুভত্ব তো দূর করবেই, সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে প্রকৃত প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। তো দর্শকবৃন্দ, আপনাদের প্রকৃত প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসুক, আপনাদের ধন দৌলতে পরিপূর্ণ হোক, সুখী সমৃদ্ধিময় জমকালো বছর উপহার দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।